এই মুহূর্তে ক্রিপ্টো মার্কেটের যে পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে কারো ক্ষমতা নেই যে অল সিজন আসছে, কবে থেকে আসছে বলার। আমরা ধরে নিলাম অল সিজন এবছর আসছে না, বাট যদি কোনো কারণে অল সিজন আসে তাহলে আমরা সেটা কি করে বুঝতে পারবো এবং সবার আগে সেটাকে ধরতে পারবো, এই বিষয় নিয়ে আজকের টেলিগ্রামে আমি একটি পোস্ট করেছিলাম যেখানে 90% মানুষ ভোট দিয়েছেন। আর যারা ভোট দিয়েছেন তারা এখনো মার্কেটে রয়েছেন, মার্কেটের ওপরে তাদের বিশ্বাস রয়েছে আজ নয় কাল অল সিজন আসবে। বাট তারা চাইছেন যে অ্যাকচুয়ালি অল সিজনটা কিভাবে আসে, কোথা থেকে শুরু হতে পারে, আমরা কি করে বুঝতে পারবো। ভেরি ইম্পর্টেন্ট আজকের এই টপিক, এই ভিডিও। যদি একটা পার্ট মিস করেন তাহলে হয়তো আপনি অল সিজনটা দেখতে পাবেন, বাট আপনি রাইট টাইমে না এন্ট্রি নিতে পারবেন, না রাইট টাইমে এক্সিট করতে পারবেন। আজকে অনেকেই কমেন্টস করছেন আমাকে যে দাদা অল সিজন স্টার্ট হয়ে গেছে নাকি। আমি বললাম কেন? তারা বলছে অনেক কয়েন 600-700% পাম্প করছে। মার্কেটে গিয়ে দেখলাম AI নামে একটি কয়েন অ্যাপ্রক্স 700% পাম্প হয়ে গেছে। অবভিয়াসলি এইরকম হার্ড পাম্প দেখলে যারা নিউ ইউজার রয়েছেন তাদের মনে প্রশ্ন আসবে যে এই 500-600-700% তো আমরা অল সিজনের সময় দেখতে পাই, তো তাহলে এত পাম্প কয়েনটাতে আসলো, তাহলে মনে হয় অল সিজন স্টার্ট হয়ে গেছে। এবারে আপনাদের বলি প্রবলেমটা কোথায়। দেখুন, অ্যাকচুয়ালি অল সিজন বা অলস র্যালি স্টার্ট হলে তার কতগুলো সেন্টিমেন্ট, কতগুলো রিজন থাকে যেগুলো দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে অল সিজন স্টার্ট হয়েছে। এবং এই যে AI কয়েনটা, এই কয়েনটা আজকে 700% পাম্প করে গেছে, কালকে সকালে ঘুম থেকে উঠে দেখবেন এটি আবার ডাম্প করে মোটামুটি 20-30% মাইনাসে চলে গেছে। তাহলে এটা অল সিজন নয়, এটা জাস্ট একটা পাম্প ডাম্প খেলা, ম্যানিপুলেশন করা, কয়েনটাকে কয়েক সেন্ট থেকে $20 নিয়ে গিয়ে আবার সেটাকে একদিনে ড্রপ আউট করে দিয়ে সব লিকুইডেশন মার্কেট থেকে বা কয়েন থেকে বের করে নিয়ে নিল। অল সিজনে যেটা হবে সেটা হয়েছে এই AI যে নামে কয়েনটা পাম্প করেছে, এই কয়েন 600-700% পাম্প করেছে, ঠিক আছে, কিন্তু একে স্টেবিলিটি দেখাতে হবে। অর্থাৎ কেমন? কয়েক সেন্ট থেকে কয়েনটা $10-20 পৌঁছে গেছে। অবভিয়াসলি একটা সেল আসতে পারে, মানুষ প্রফিট বুক করবে, কিন্তু সেই সেলটা এই নয় যে 50% সেল, 70% সেল। মোটামুটি একটা হেলদি কারেকশন, একটা ছোট কারেকশন আসবে, কিছু সেল করবে, বাট বাইং প্রেশার বেশি থাকবে সেলিং থেকে। এটা হয়েছে অল সিজন। 2020-তে আমরা যারা ক্রিপ্টো মার্কেটে অলস দেখেছিলাম সিজন, তারা জানি সেই সময় মার্কেট আজকের দিনের থেকে বেশি প্যাথেটিক ছিল। তার কারণ কি? প্রতিটা অল সিজন বুলরানের সময় মার্কেট এইরকম ড্রপ করে, ইনভেস্টরদের অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু 20-তে তার মধ্যে আবার কোভিড এসছিল, যেটাকে আমরা করোনা নামে পরিচিতি। সেটা 19-এ আসার সময় মার্কেট আরো বড় বিগ ক্র্যাশ হয়ে গেছে, যেখানে মানুষের একদম বিলিভ ছিল না, মানুষ হারিয়ে ফেলেছে। মানে আচ্ছা বড় বড় পুরনো ট্রেডাররা পর্যন্ত নড়ে চড়ে বসেছে যে অল সিজন হবে না। সিমিলার 2025-এর এই ফেজটাতেও এইরকমই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে অল সিজন হবে না। অল সিজন হবেই বা কি করে, সময় কোথায়? নভেম্বর মাস পড়ে গেছে, তবুও মার্কেটে আমরা মুভমেন্ট দেখতে পাচ্ছি না। এবারে আপনাকে আরেকটা অভিজ্ঞতা শেয়ার করছি, যেটা অবশ্যই মনে রাখবেন। মনে না রাখলে আপনি অল সিজন কখন শুরু হয়ে যাবে আপনি টেরও পাবেন না, আর টের পেয়ে গেলেও আপনার মাথায় এখন ঘুরছে শুধু রিকাভারি পেলেই আপনি বেরিয়ে যাবেন। কিন্তু আপনি বেরিয়ে যাওয়ার পরে আপনার কয়েন কয়েক গুণ রিটার্ন দিয়ে দেবে, তারপরে আপনি সেটা সহ্য না করতে পেরে সেই কয়েনে আবার রিএন্ট্রি করবেন, তারপরে সেখান থেকে মার্কেট ড্রপ আউট শুরু করবে, আপনি পুরো 5 বছরের জন্য আবার ফেসে যাবেন। এই সিনারিওই কিন্তু চলতে থাকে মার্কেটে। এর জন্য বলেছিলাম আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট।
যদি আপনি এখনো পর্যন্ত মার্কেটে ওয়েট করে থাকেন। আর যদি আপনি সব বেচে বুচে বেরিয়ে গেছেন তাহলে আলাদা ব্যাপার সেটা। কিন্তু অভিজ্ঞতা ছাড়া, এক্সপিরিয়েন্স ছাড়া ক্রিপ্টো মার্কেটে টিকে থাকা, পয়সা বা রিটার্ন আজ নয় কাল পরশু যেদিনই হোক বা হবে না সেটা পরের প্রশ্ন, কিন্তু মার্কেটে সার্ভাইভ করার ক্ষমতাটুকু তো রাখতে হবে, না হলে আপনি কি করে ক্রিপ্টো মার্কেটের লাস্ট ফেজ অবধি থাকবেন। তো যখন 2021-এ বুলরান শুরু হয় তখন আমরা দেখেছিলাম একটি সেক্টর থেকে বুলরান স্টার্ট হয়। ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে আপনি যদি ভালো করে দেখেন দেখবেন যে আলাদা আলাদা সেক্টর ইন্ডাস্ট্রি রয়েছে, যেমন এআই রয়েছে, মেটাভার্স রয়েছে, লেয়ার 1 প্রজেক্ট রয়েছে, 2 রয়েছে, ওয়েব 3 রয়েছে, মিম প্রজেক্ট রয়েছে, এরকম অনেক অনেক ইন্ডাস্ট্রি রয়েছে। অল সিজন স্টার্ট একসাথে সব ইন্ডাস্ট্রিতে হবে না, যে কোনো একটা ইন্ডাস্ট্রি থেকে সূত্রপাত শুরু হবে। সেই ইন্ডাস্ট্রির সব কয়েনে কিন্তু ব্যাপক পাম্প বা ব্যাপক র্যালি আসবে না, কিছু কয়েনের উপরে র্যালি আসবে, আপনি এটা পরিষ্কার বুঝতে পারবেন। যেমন আমরা 2021-এর মেটাভার্স প্রজেক্ট থেকেই, ইন্ডাস্ট্রি থেকেই শুরু হতে দেখেছি এই অলস র্যালি। প্রথম ফার্স্ট কয়েন মানা লাগাতার র্যালি নেওয়া শুরু করেছে, ওপরে উঠছে, ছোট্ট একটু কারেকশন নিচ্ছে, কারেকশন নেওয়ার পরে নতুন অল টাইম করছে, আবার কারেকশন নিচ্ছে, আবার নতুন অল টাইম করছে। এখান থেকে আমরা বুঝে নিয়েছিলাম যে মার্কেটে নতুন করে টাকা আসা শুরু হয়ে গেছে এবং অলস কয়েনে পাম্প বা র্যালি স্টার্ট হয়েছে। ঠিক একটা কয়েনের উপরে আমরা প্রেডিক্ট করে বা ভরসা নিয়ে বলতে পারি না, তার কারণ হয়েছে মানার পেছন দিয়ে শুরু হয়ে গেছে ব্যাট, তার পেছন দিয়ে শুরু হয়ে গেছে থেটা, তার পেছন দিয়ে শুরু হয়ে গেছে গালা, তার পেছন দিয়ে শুরু হয়ে গেছে স্যান্ডবক্স। এইভাবে কিন্তু ধীরে ধীরে মেটাভার্স ইন্ডাস্ট্রির প্রচুর কয়েন কিন্তু একদম চাঁদ ছুঁয়েছে। তারপরে এই ইন্ডাস্ট্রিতে একটুখানি যখন মোটামুটি একটা ভালো জায়গায় পৌঁছে যাওয়ার পরে মানুষ দেখলো যে $1 কয়েন $50 পৌঁছে গেছে, এখানে ইনভেস্টমেন্ট আর করা যাবে না। মানুষ ফোমোতে মার্কেটে আসছে, নতুন টাকা নিয়ে আসছে, কিন্তু মানুষ জাস্ট নতুন ইন্ডাস্ট্রির দিকে যাচ্ছে এবং যারা মার্কেটে ওয়েলস রয়েছে তারা নতুন ইন্ডাস্ট্রির দিকে কিন্তু সেই টার্নিং পয়েন্ট ঘুরিয়ে নিচ্ছে। কেমন? মেটাভার্স থেকে বের করে টাকা চলে যাচ্ছে বা মেটাভার্সে নতুন করে টাকা আসছে না, মেটাভার্স জায়গায় দাঁড়িয়ে রয়েছে, লোক ওয়েট করছে আরও প্রফিট বুক করার জন্য, কিন্তু সেই ইন্ডাস্ট্রিতে আর টাকা আসছে না, চলে গেল ওয়েব 3-র দিকে টাকা, লাস্ট ফেজের দিকে। যদিও হঠাৎ করে শিবা ইনু উদয় হলো, শিবা ইনুতে র্যালি, শিবা ইনুর র্যালির সাথে সাথে মিম সেক্টরের মধ্যে র্যালি শুরু হয়ে গেল। এইরকম করেই কিন্তু অল সিজন আসে। একদিনে একটা কয়েন 1000% পাম্প করে গেল, পরের দিনকে ড্রাম করে গেল, সেটা কিন্তু অল সিজনের ইঙ্গিত নয়। অল সিজন যে কোনো কয়েনকে আপনার নজরে আসবে লাগাতার বাড়ছে, মানে যতটা বাড়ছে কিছুটা কারেকশন নিচ্ছে, অবশ্যই কারেকশন নেবে, তার কারণ হচ্ছে প্রফিট বুক করবে মানুষ, কিন্তু সেই কারেকশনটা 10% হতে পারে, তার বেশি নয়, বা 15% হতে পারে, কিন্তু এই নয় যে 100% পাম্প করে 50-60% আবার ড্রপ করে গেল। এরকম দেখলে কিন্তু সেটা অল সিজন নয়। তো অবশ্যই মনে রাখবেন এবং নজরে রাখবেন যে কোন কয়েনটা কয়েক সেন্ট থেকে কয়েক ডলারে পৌঁছে সেই জায়গায় স্টেবিলিটি দেখাচ্ছে, অর্থাৎ পড়ছে না, এবং নতুন করে আবার সেখান থেকে কয়েন আপ মুভমেন্টে যাচ্ছে। আর এটা লাগাতার 1 ডে 2 ডে 3rd এইরকম করে লাগাতার সপ্তাহ ভর চলছে। তার পেছন দিয়েই আবার দেখলেন সেই ইন্ডাস্ট্রির দুটো একটা কয়েনের মধ্যে সেম র্যালি, সেম ক্যাটাগরিতেই কিন্তু চলছে। তখন আপনি বুঝে যাবেন যে মার্কেটে নতুন ইনফ্লো অলস কয়েনের মধ্যে স্টার্ট হয়ে গেছে। মার্কেটে আপনি চোখ বন্ধ করে বসে থাকতে পারেন যে অলস সিজন শুরু হয়ে গেছে। তো এই এক্সপিরিয়েন্স, এই অভিজ্ঞতা আপনি যদি অল সিজন না দেখে থাকেন তাহলে আপনি কোনোদিনও ভাবতেও পারবেন না। এবারে প্রশ্ন হয়েছে এখানে আপনাকে, যেটা আমি সতর্ক করব, যেটা না জানলে আপনি অল সিজন দেখেও কিন্তু এখান থেকে আপনার যে ফান্ড সেটা তো আপনি হয়তো বের করে নেবেন, কিন্তু কোনো লাভ নেই, 5 বছর মার্কেটে থেকেও আপনি এখান থেকে জিরোতে চলে যাবেন।
শুধু শুধু আপনার টাকাটাকে এত বছর রেখে মার্কেট থেকে আপনি কম বেশি নিয়ে চলে গেলেন, কিন্তু প্রফিট করতে পারলেন না। সো তার আগে আপনাদের একটু বলবো, ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, জয়েন হতে বলবেন না, অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। তার কারণ হচ্ছে মার্কেটের প্রতিনিয়ত আপডেট, অলস র্যালি, অলস সিজন যখনই শুরু হবে আপনি কাজে কর্মে ব্যস্ত থাকলেও আমরা আপনাকে সেটা কিন্তু শেয়ার করে দেবো, আগে থেকে অ্যালার্ট করে দেবো। তার জন্য ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, জয়েন হতে ভুলবেন না। আর ভিডিও যদি এতক্ষণে আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়েছে তাহলে একটি লাইক করুন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে রাখুন। যখনই এইরকম নলেজেবল ভিডিও আমি শেয়ার করব তখনই আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। এবারে কথা হয়েছে অল সিজন আসুক বা না আসুক, যেদিনই আসুক, যারা আমরা ওয়েট করে রয়েছি, বসে রয়েছি যে হয় লাখ নয় ফাঁক, কেননা আমাদের যতটুকু ব্যালেন্স সেটা ম্যাক্সিমাম আমাদের লসে চলে গেছে, এটুকু আমরা আর তুলবো না, এই ভেবে যারা বসে রয়েছেন, তো তারা যদি অল সিজন দেখে যান, প্লিজ শুধু রিকাভারির আশায় বসবেন না। আমরা অল সিজনগুলোতে এইরকম দেখেছি যে রিকাভারি ফেজে বহু মানুষ বেরিয়ে যায়, কুইট করে যায়, তারপরে সেই কয়েন প্রচুর রিটার্ন দিয়ে যায়। এটা আমার নিজের সাথে ঘটেছে, আমি আপনাদের বলে দিতে পারি। TRX নামে একটি কয়েন, যেটাকে আমরা TRC20 নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করি, সেই কয়েনে আমি 2020-তে ইনভেস্টমেন্ট করেছিলাম। সেই কয়েন এত ডাম্প করে গেছিলো, লাস্টে আমি শুধু বসেছিলাম অপেক্ষায় যে রিকাভার। সেই রিকাভার হওয়ার পরে আমি কোনো রকম সেই কয়েন থেকে এক্সিট করেছিলাম। তারপরে সেই কয়েন 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে অসম লেভেলের রিটার্ন দিয়েছিল, যেটা আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি। দেন সেটা আমি পাইনি ঠিক, কিন্তু সেটা আমার এক্সপিরিয়েন্স হয়েছিল যে কেন মানুষ ক্রিপ্টো মার্কেটে সময় দেয় বা কেন ক্রিপ্টো মার্কেটটাকে বোঝার দরকার আছে, এটা কিন্তু আমি সেই দিন বুঝেছিলাম। সো আমি এটাই বলবো, যারা এতদিন ওয়েট করেছেন, আপনাদের অ্যাকচুয়ালি অল সিজন এসে গেলে আপনারা কিভাবে মার্কেট থেকে বেরোবেন তার একটা স্ট্র্যাটেজি, তার একটা সঠিক গাইড আমি আপনাদের দেব, ভিডিও বানিয়ে দেব। আপনারা শুধু কমেন্ট সেকশনে লিখে দেন যে হ্যাঁ দাদা, যদি অল সিজন স্টার্ট হয়, অল সিজন আসে, তাহলে আমাদের এক্সিট করার প্ল্যানের উপরে একটা সঠিক ভিডিও বানিয়ে দেন, আমি বানিয়ে দেবো। সো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।